আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহর গোলামের গুণের কথাগুলো বর্ণনা করে করে আল্লাহ বুঝাইয়া দিলেন। আমার আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলামরে এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। এজন্য আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে। বলেন অহংকার করা যাবে? আপনারা করেননি অহংকার, কথা বলছেন না, অহংকার করেননি। অহংকার করা যাবে। আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলামরে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, সমালোচনা করলে গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমার গোলাম যারা দাবি করবে আমার গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে নিজে তো গালি দিবে না, বরং গালির জবাব না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে। বলেন না যাবে? আপনারা অহংকার করেননি। দেখবেন অনেক লোকের গাড়ির দাম আছে 2 কোটি টাকা, হ্যারিয়ার, পেট্রোল, নিশান, এক্সটেল, প্রাডো, 2 কোটি টাকার দামি রাস্তায় গাড়ি দৌড়ায়, কিন্তু রাস্তায় যখন জ্যাম পড়ে তখন দেখবেন প্যারালাইসিস, ভিক্ষুকেরা ভাঙ্গা ভিক্ষার থালা নিয়ে বলতেছে সাহেব আমাকে 2টা টাকা দেন। কোটি টাকা দামের গাড়িতে বৈশা গ্লাস খুলে 2টা টাকা দিতে পারলেন না। গোলাম তোমাকে জানা দরকার ছিল যে আল্লাহ তোমাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, এসে আল্লাহ সেই ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরিয়ে দিয়েছে। আজকে যদি তুমি অহংকার না করে নিজেকে ছোট মনে করতা, আল্লাহ তোমাকে হয়তো আরো বড় করে দিত। আল্লাহ চাইলে তোমাকে প্রাইভেট থেকে বের করে এই ফকিরকে প্রাইভেটে বসাইয়া তোমার আমার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। পারবেন নি? আল্লাহ অহংকার করবেন না, কোন কাজে অহংকার। আপনি বড় আলেম, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইউনিভার্সিটি রেক্টর, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, মুআল্লিমুল মালাইকার মতো জ্ঞানীকে আল্লাহ শয়তান বানাইয়া দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র অহংকার করবার অপরাধে। আপনি যদি অহংকার করেন জ্ঞানের কারণে, আমার আল্লাহ চাইলে আপনাকেও শয়তান বানাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। বলেন ঠিক না? বলেন অহংকার করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। প্লিজ আজকে থেকে কাউকে আমরা গালি দিব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। গালি দিবেন না, কারো দিকে চোখ বড় করে তাকাবেন না। রাসূল কিন্তু আমার আল্লাহ চোখ তুলে তাকাতেও না করেছেন, এভাবে তাকাতে নিষেধ করেছেন, ওভাবে তাকাতে নিষেধ করেছেন। এদিকে একটা লোক আসছে, আপনি এদিকে বসা, আপনি এখানে বসা এভাবে তাকাবেন নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ডাইরেক্ট ঘুরে কথা বলো, কথা বলো। আল্লাহ বলছেন এভাবে কথা বলো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলামরে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো
আমার গোলাম যারা হবে তারা বিপদে পড়ে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, এক কথায় পৃথিবীর প্রয়োজন বোধে আমি আল্লাহর কদমে সিজদা করবে, আমার জন্য দাঁড়াবে, আমার জন্য রুকু করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আসেনি এলাকায় এমন কেউ? গালি দিবেন না, ওরে পিটাবেন না, ওরে বুঝান যে মাজারে যিনি আছে ইনি মরা। উনি যদি শাহজালাল হন, উনি মরা। উনি কি শাহজালাল জীবিত না মৃত? আরে মৃত। 1 লক্ষ শাহজালালের চাইতে জীবিত একটা মদকুর ততক্ষণ পর্যন্ত ভালো। একজন এই নিকলির একটা মদকুর জিনাকার বদমাইশ আজকে রাত্রে চাইলে সারা রাত তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে। পারে না? কোরআন তিলাওয়াত করতে পারে না? জিকির করতে পারে না? শাহজালাল চাইলে পারবেন? কত বলছেন না কেন? শাহজালাল চাইলেন আজকে রাতে কোরআন তিলাওয়াত করবেন, পারবেননি? জিকির করতে পারবেননি? আহা, হায়াতে জিন্দেগির কত দাম, হায়াতে জিন্দেগির অনেক দাম। তুমি এখনো জিন্দা, তুমি এখনো চাইলে অনেক কিছু করতে পারো। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা মরা মানুষের কাছে চাইবো না। যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, কার কাছে? কারণ দুনিয়া যার জন্য এত কিছু করতেছেন সব ধোঁকা। কেউ আপনাকে কাজে রাখে না, কেউ আপনাকে কাছে নিবে না, কাছে বসাবে না। কয় নম্বর গুণ বলছি? 3। কয়টা বলছি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি লম্বা করতে চাইবো না আপনাদের যদি কষ্ট হয়। 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকরাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম যদি জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে, তোমার জিন্দেগির গুনাহগুলা কি maaf করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কান সুবহানাল্লাহ। কে বলছেন? সবাই বলেন আল্লাহ। 1 মিনিটও দেরি হবে না, maaf চাইলে maaf করে দিবেন। এজন্য আমরা maaf চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? 1 নাম্বার গুণ বলেছি, অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। 2 নাম্বার কাউকে গালি দেওয়া যাবে। 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? কথা বলেন না, কার পায়ে? 4 নাম্বার আমরা তওবা করব মৃত্যুর আগে কার কাছে? যদি না করতে পারি, যদি না করতে পারি। আজকের দিন তো বুঝতেছেন এমনি চলে যাচ্ছে, কিয়ামত কিন্তু এমনি এমনি যাবে না, কিয়ামতের দিন এমনি এমনি যাবে না। আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন কিয়ামতের দিন কেমন যাবে। আমি শুধু আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতটা বুঝাইয়া দিতে চাই, দিল দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করেন। কিয়ামতের দিন তোমার আমার জন্য কেমন হবে। আজ যদি জীবন্ত থাকতে আল্লাহকে চিনতে না পারি, আমার আল্লাহ কোরআনে কারীমের 70 নম্বর সূরা আল মাআরিজ, যে মক্কা অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হচ্ছে 44টা, ওই সূরার 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বললেন, গোলাম রে, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি সম্পর্কে তোমার ধারণা নাই। তুমি ওই দিন বুঝতে পারবে যেই দিন দেখবা আসমান গুলা তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাচ্ছে। তামা যেইভাবে আগুন লাগলে গলে ফুটা ফুটা হয়ে পড়ে যায়, একদিন দেখবা আসমান গলে ফুটা ফুটা হয়ে পড়ে যাচ্ছে। আসমান যেদিন ফুটা ফুটা হয়ে পড়বে, এরপর আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কালআইহিন, যেদিন পর্বত সমূহ
রঙিন সুতার মতো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। গোলাম ওই দিন বুঝবে দুনিয়ায় তোমার গুরুত্ব কেমন ছিল। ওই দিন গোলাম তুমি দেখবে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে, ওই দিন তুমি দেখবে যেই বন্ধুর পাল্লায় পড়ে বাজারে আরেকজনের দোকান দখল করেছো, যেই বন্ধুর কথা শুনে আরেকজনের জমি 1 হাত পর্যন্ত দখল করেছো, যেই বন্ধুর কথা শুনে আরেকজনের পুকুরের মাছের মধ্যে বিষ দিয়েছো, যেই বন্ধুর কথা শুনে অন্যায় করেছো, নিমুখ হারামি করেছো, হারাম কাজে লিপ্ত হয়েছো, গোলাম রে কিয়ামতের দিন দেখবে তোমার সামঞ্জি তোমার বন্ধু চলে যায়, কলিজার টুকরা আন্তরিক বন্ধু চলে যায়, তোমার সঙ্গে পর্যন্ত কথা বলবে না। আল্লাহ বললেন গোলাম ওই দিন দেখবে ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ওই দিন গোলাম দেখবে তার সম্বন্ধে তার আত্মীয় স্বজন সবাই চলে যায়, জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলবার পর্যন্ত কোনো সুযোগ নাই। ওই দিন আল্লাহ বলবেন গোলাম কেমনে তুই বাঁচবে, তোকে এই মুহূর্তে কে বাঁচাবে, কেমনে তুই বাঁচবে আমার কাছে বল। গোলাম বলতেছে আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে আজকের দিনে আমার সন্তানদেরকে রশ্মি দিয়া বাঁধো, আর শিকল দিয়ে আমার সন্তানদেরকে বাঁধো, যাদের কারণে আমি বিদেশে ছিলাম 40 বছর, যাদেরকে মানুষ বানাবার জন্য, যাদেরকে পড়াবার জন্য এত কষ্ট আমি করেছি, আয় আল্লাহ তাআলা তাদের জন্য আমার জিন্দেগি নষ্ট হয়েছে, আজকের দিনে তুমি তাদেরকে বাঁধে রাখো। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও, আমার সন্তানদেরকে বাঁধো, কারণ ওদের জন্য আজকের জীবনে আমার কষ্ট হচ্ছে। আমার বন্ধুগণ আল্লাহ বললেন আর কি দিবে, সন্তান দিলে আর কি দিবে? গোলাম এবার জবাব দিচ্ছে আল্লাহকে ওয়াসাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ আমার বউরেও তুমি বাঁধো, এর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য, এর কথা শুনে আমি সুদ খেয়েছি, এর কথা শুনে আমি ঘুষ খেয়েছি, আমার বউরে তুমি বাঁধো। ও আখিহি আমার ভাইদেরকে বাঁধো, আমি ছিলাম বড় ভাই, ওরা ছিল ছোট ভাই, এদেরকে বড় করবার জন্য আমি জিন্দেগিতে যা কষ্ট করেছি আল্লাহ, এদের কারণে নামাজ পড়তে পারি নাই, ঈদের দিন পর্যন্ত কাজ করছি, ওদেরকেও তুমি বেঁধে রাখো। আমার বন্ধুগণ আল্লাহ বলছেন আর কিছু দিবে কি, আর কার দিবে? এই কঠিন সময় থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, আপনাদের কাছে ছোট্ট একটা আমল বলে, আমার সময় শেষ হয়ে গেছে, এজন্য আমি লম্বা করতে চাচ্ছি না, ছোট্ট একটা আমল বলবো আপনাদের কাছে। এই জাহান্নামের কঠিন বিভীষিকা থেকে যদি নিজেকে বাঁচাতে চান, একটা আমল করবেন, একটা ছোট্ট, নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ, আর কোন শব্দ না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যারা আস্তাগফিরুল্লাহ পড়লো কিয়ামতের দিন তাদের প্রতি শাফাআত করা, সুপারিশ করা আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ এই পড়বার সিস্টেমটা কি আর কেমনে পড়লে কি হয়, এই কথাটা বলে আমি আলোচনাকে সংক্ষেপ করে নেব। আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি, আমি বুঝতেছি, আর রাত্রে 11টা 11:30 হয়েছে, লম্বা আমি চাই না। আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি, শোনেন না, কষ্ট হচ্ছে না? কি বলে একটা আমল, আজ শুনেন না, একটা আমল আপনাদের কাছে বলতে চাইছিলাম। এই আমলটা হচ্ছে ছোট্ট একটা আমল। কি আমল? ছোট্ট একটা আমল, তার নাম আস্তাগফিরুল্লাহ। এই আমল যদি করেন, জীবনে আমল করে কি পাইবেন আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই। কেউ ছাড়বেন না আমলটা, নিজে আমল করবেন, বাসায় গিয়ে ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আমলটা শিখিয়ে দিবেন। ইনশাআল্লাহ বলুন, বলেন না ইনশাআল্লাহ। আমি এতক্ষণ পিছনে যত কথা বলছি এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়। আমি জানতে চাই যারা বিয়ে করেছেন, এখানে যারা আছেন বিয়ে করেছেন, আপনারা বাসায় গেলে বউরে কি সালাম টালাম দেননি? আপনারা সালাম দেননি? বলেন না সালাম দেননি?
সালাম দেন না কেন? কথা বলছেন না কেন? আমি এই কন্ডিশনে কথা বলি কম, আপনারা যেভাবে বসছেন। সালাম দেননি, কিছু কয় না এরা, বুঝলেন কেন? বাসা বউরে সালাম দেন না কেন? হ্যাঁ, দেন না কেন? কি কয়? লজ্জা, বউরের কাছে লজ্জা, সালাম দেন না। সালাম দেন না কেন? বুখারী শরীফের হাদিস শামাইলে তিরমিজিতে আমাদের মা আয়েশা সিদ্দিকা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগিতে আমার স্বামী রাসূল পাককে সালাম দেওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আপনারা সালাম দেন না কেন বউরে? আজকে কে সালাম দিবেন? বিয়ে করছেন ইনশাআল্লাহ, যে কইছো যারা বিয়ে করছেন তারা কোন ইনশাআল্লাহ কোন সালাম দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বউরে সালাম দিবেন। আপনারা তো জানি না নিকলির মানুষ কেমন করেন, আপনারা তো বউরে বানাইছেন কাজের বুয়া, ঠিক না? বউ ঘুম থেকে উঠলো, তুমি রান্না করো, ঘর মুছো, টয়লেট ওয়াশরুম সব পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করাও, রান্না বান্না করো, বাচ্চাদের টিফিন তৈরি করো, স্কুলে নিয়ে যাও, গরু ছাগল থাকলে তাও দেখো, হাঁস মুরগ থাকলে তাও দেখো, মা বাবার খিদমত করো, সবার কাপড় দিয়ে দাও, এই সব হাবিজাবি করো, দুপুরে রান্না করো, বিকালে রান্না করো, এগুলা করতে করতে বেচারি রাত্রে যে কখন ঘুমাইছে, আপনি এসে টেবিলের খাবার খাইলেন, একটা বারও জিজ্ঞাসা করে জিগাইলেন না বউরে? 20 বছর থেকে ঘর সংসার করতেছেন, যে বউ রাত্রে কি তুমি খাইছো? ঠিক কি? জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন না কেন? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করেন না কেন? বউ কি কাজের বুয়া যে সারাদিন কাজ করাইবেন? এগুলো হারাম। বউকে দিয়ে সারাদিন ইচ্ছা মতো কাজ করানো, এগুলা কি বলেন? হারাম বলা লাগবে, বলেন হারাম। বললে তো আর কাজ করাইবেন না, হারাম। এগুলা কি? বউ কাজ করবে কেন? বউ তো হচ্ছে জিনা, আল্লাহ বলছেন জিনা, ঘরের সৌন্দর্য, হুন্না লিবাস লাহুন্না, এরা তো সৌন্দর্য, এটা দিয়ে কাজ করে নষ্ট করতেছো কেন? আপনি করবেন? হ্যাঁ আপনি করবেন, অবশ্যই করবেন। আমার নবীজি গোটা রাষ্ট্র চালাইয়া, সমাজ চালাইয়া, যুদ্ধ বিগ্রহ করবার পরে ঘরে এসেও নিজে বউকে রান্না সহযোগিতা করতে, ঠিক না? কথা বলেন না কেন? না করেন নাই? আপনি করেন না কেন? ঠিক ইনশাআল্লাহ মাঝে মাঝে বউকে সহযোগিতা করবেন, রান্না বান্নায় কাজে সাপোর্ট দিবেন, এরপরে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইবেন, বেড়াইতে নিয়ে যাইবেন। আপনি তো সারাদিন ঘুরে বেড়ান, বউরি নিয়ে তো ঘুরেন না, যাইবেন তো? কিশোরগঞ্জ তো দেখবার অনেক জায়গা আছে না, ঘুরতে যাইবেন বউরি নিয়ে ইনশাআল্লাহ। বলেন বউরে সময় দিবেন, মাঝে মাঝে বউর ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন, হাসে। হ্যাঁ হ্যাঁ বলেন কি বলছেন? নিষেধ? কেন? বউর লিপস্টিক লাগাই দিতে আপনার তো সমস্যা কি? হাসে। আর ইসলাম তো নিষেধ করছে না, ইসলাম তো পুরুষের জন্য হারাম করেছে, মহিলার জন্য তো হারাম করে। এজন্য নিজের স্ত্রীকে নিজের মতো করে সাজাবেন, লিপস্টিক লাগাই দিবেন। বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায়, তারা কইতেছে বাপ আমার বয়স তো 70 হয়ে গেছে, এখন কইলি গাড়িটা চলবে নাকি? চালাবেন? হ্যাঁ দেওয়া যাবে নাকি? মানে কি ঠিক হারাম কোন জিনিস? বোর হাতে পায়ের নুকে মেহেদি লাগাইয়া দিবে, মেহেদি ডিজাইন করে ফুল তুলে, কিছু কয় না এরা। আরে বলেন, আমি কেন বলতেছি বুঝাচ্ছি, বলেন দিবেন ইনশাআল্লাহ। বলেন নবীজির বুখারীর হাদিসে যে নবীজি বলেন, আমি চাই না মেয়েদের হাতের নখ পায়ের নখ খালি থাকুক। নবীজি বলছেন আমি চাই না মেয়েদের হাতের নখ আর পায়ের নখগুলা খালি থাকুক, আমি চাই কালারিং। সুবহানাল্লাহ বলেন। কাঁচা মেহেদি লাগায় দিবেন, মাঝে মাঝে পার্লারিং করে দিবেন। আল্লাহ জানে আমি কি বুঝাইতেছি, এরা কি বুঝতেছে না।
মাঝে মাঝে চুল এভাবে চুল সিতি করে, সিতি বুঝেন না বেনি বুঝেন? বেনি, মাঝে মাঝে বোর চুল বেনি করে দিবে, কিচ্ছু কয় না। ঠিক ইনশাআল্লাহ কালে কই ঠিক এরা সব ঠিক কই নষ্ট করছে সমাজ। আমি ঠিকের ওয়াজ করি কমে ইনশাআল্লাহ। আমার নবীজি আমাদের মা আয়েশাকে বলছেন, আয়েশা চুল তো অনেক লম্বা, কিন্তু চুল তো বাঁধতে পারো, স্বামী হইছেন, আমারে কে চুল বেঁধে দিয়েছেন? নবীজি বলতেন আমার কাছে আসো। নবীজি কাছে নিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকার চুলকে বেনি করে দিতেন, সিতি করে দিতেন লম্বা চুলে। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি পারছেন, তার লজ্জা হইল না। আপনি কেমন মুসলিম, আপনার লজ্জা হইতেছে? দিবেন স্ত্রীর চুল যদি পিছনে লম্বা হয়ে যায় অল্প, এতটুকুন কেটে মিলাইতে পারবেন, মিল করতে পারবেন। সামনের চুল কাটা হারাম, মেয়েদের সামনের চুল কাটা হারাম, ব্রু প্লাক করা হারাম, আলগা চুল লাগানো হারাম। কথা বুঝেন নেই? আলগা চুল লাগানো, ব্রু প্লাক করা, হ্যাঁ, কিন্তু চুলে কালার করা হারাম। আপনার বউরে চুলে কালার করে দিবেন, আল্লাহ জানে। এরা আরে যুবক, আমি তোমাদের ভাষায় কথা বলতেছি, তোমাদের ভাষায় ইসলামটাকে বুঝাচ্ছি। স্ত্রীর চুলে কালার করে দেওয়া হারাম না, শুধুমাত্র কালো কালার ছাড়া। কালো কালার ছাড়া নীল করেন, লাল করেন, যত কালার ভালো লাগে করে বাহিরে নিয়ে যাওয়ার কথা বলি নাই, সব কালার করে আপনার সামনে। এখন খুশি হয়ে গেছে, খুব ঠিক। আপনাদের মতো বুকা স্বামী আল্লাহ মনে হয় পৃথিবীতে আর বানাইছে, যে বোর জন্য সুন্দর করে সাজাইয়া, দামি কাপড় পরাইয়া, ডিজাইন করে, এক্সট্রা অর্ডিনারি করে, হিল জুতা পরাইয়া, লেহেঙ্গা পরাইয়া, এরপরে দামি জুয়েলারি করাইয়া নিয়ে যায় মার্কেটে, নিয়ে যায় এই যে বিয়ে শাদিতে নিয়ে যায়। বুকা স্বামী লাখ টাকার কাপড় রাস্তার পাবলিককে দেখাবার জন্য বাইর করছে, আর এই ঘুমানোর সময় তোমার বউ তোমার সাথে এই ছেঁড়া কাপড়, সারাদিন যে কাপড় পরে রান্না করছে এই ছেঁড়া কাপড় পরে তোমার কাছে শুয়ে গেছে, তোমার ঘামের গন্ধ করতেছে। কথা বলেন না কেন? এটা পরে ঘুমাইলো কেন? কেন কেন কিছু কয় না ইনশাআল্লাহ। কি আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, আমারও বাঁচাইছে, যে আমি এই টাইমে বসছি, এই কন্ডিশনে বসছি। তাহলে বুঝতেন আজকে ইনশাআল্লাহর কি অর্থ দাঁড়ায়। শোনো, সব থেকে দামি সুন্দর স্মার্ট করে বউকে নিজের সামনে রাখবেন। প্রয়োজন বোধে শুনেন না কি বলতে চাই। মাঝে মাঝে যদি আপনার ভালো লাগে বউরে টি শার্ট পরাইতে পরাইয়া, হাসছে কে এরা বুঝে না। ইনশাআল্লাহ বলেন, প্যান্ট পরান, শার্ট পরান, নিষেধ করছে ইসলামে, করে রাস্তায় বাইরেতে না করছে। আপনার বউকে যদি আপনি পৃথিবীর সবথেকে স্মার্ট পার্লারিং করে, ডিজাইন করে, আকর্ষণীয় করে, লাস্যময়ী করে, লাবণ্যময়ী করে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, আর বউকে দেখতে যদি ভালো লাগে, তাইলে কোন যুবক রাস্তায় বের হইয়া অন্যের বউর দিকে আর অন্যের মেয়ের দিকে তাকাবে না। নিজের বউকে ভালো লাগে না, এই জন্য অন্যের দিকে তাকাও। অন্যের মেয়ে রাস্তায় পার্লারিং করে বের হয়ে তাকায় থাকো পাগলের মতো। নিজের বউকে ঘরের ভিতরে এমন পার্লারিং করো না কেন? নিজের স্ত্রীকে স্মার্ট করো নিজের জন্য, কাজের বুয়া বানিয়ে রেখে দিছো। বলেন ইনশাআল্লাহ সব ঠিক হবে তো? ইনশাআল্লাহ। আজকে কে সালাম দিবেন? বলেন। মাঝে মাঝে বউর হাতের রান্না বলেন, বউ মাশাআল্লাহ তোমার হাতের রান্না খুব স্বাদের, খুব মজা হয়। মাঝে মাঝে বললেন, আপনারা তো এমন কপাল বুড়া স্বামী, জীবনে বউর প্রশংসা করতে পারে, তার চোখে বউরে ভাল লাগে না, শুধু ভাল লাগে পাশের বাড়ির ভাবি। ঠিক কিনা বলেন? এটা ঠিক হইলো কেমন? তো খারাপ কাজ। এটা কই ঠিক? নিজের বউকে নিজের সামনে সুন্দর করে উপস্থাপন করবেন, সমাজের 150% অপরাধ কমে যাবে, অপরাধ কমে যাবে।
আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। মাঝে মাঝে বউরে নিয়ে ঘরের ভিতরে জামাতে নামাজ পড়বেন, পড়ছেন নি আপনারা? কি কয় বুঝি না এরা, পড়েন না কেন? বউরে নিয়ে ঘরে নামাজ পড়বেন জামাতে, আপনি হবেন ইমাম, বউরে বানাবেন মুক্তাদি, দুজনে নামাজ পড়বেন। তো ইমামতির দায়িত্ব আপনি পালন করেছেন, আর নামাজের পরে দোয়ার দায়িত্ব বউরে দিয়ে দিবেন। বউ তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এখন যদি আপনার সাথে বউর কোনো দুশ্মনী থাকেও, তাহলে তো দোয়ায় হাত উঠে বলবেন, আল্লাহ আমার স্বামীর কপালে ঠাডা পালা। এ কথা কি বলবে? বলবে না তো, আপনার সামনেই তো আপনার বউ আপনার জন্য প্রশংসা করে আল্লাহর কাছে দোয়া করবে। আর আল্লাহ তো চায় স্বামী তার স্ত্রীকে ভালো বলুক, স্ত্রী তার স্বামীকে ভালো বলুক। কিয়ামতের দিন আল্লাহ স্ত্রীদেরকে ডেকে বলবেন, বল তোর স্বামীরা ভালো ছিল কিনা, যদি বলে ভালো, ওকে নাজাত। স্বামীদেরকে বলবেন, বল স্ত্রীরা ভালো ছিল কিনা, স্বামী যদি বলে ভালো, নাজাত। হিসাব নিবেন না, হিসাব নিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে মনে আপনাদের? যারা শোনো, যারা বিয়ে করেছেন আল্লাহর ওয়াস্তে, বউর মোহরের টাকা দিবেন না। কি বলতে চাই বুঝো? বউর মোহরের টাকা দিবেন না। মোহরের টাকা দেন না কেন? এই তো লম্বা লম্বা কথা বলেন রাস্তাঘাটে এসে, আপনি এমন নেতা এমন নেতা। বউ যদি কয় আমি খারাপ, আমার টাকা দেন। বউর মোহরের টাকা দিবেন তো? বলেন দিবেন? না দিয়া খবরে যাইয়েন না, এলা বউ টাকা দিতে হইব। বউরে যত ভালোবাসে টাকা কিন্তু কিয়ামতের দিন লাভে আসলে আদায় করবে। মোহর মাফ হয় না, কিন্তু নিকলির হয়তো মহিলারা ভালো, অনেক স্বামীকে মাফ করে দিয়েছে, আল্লাহ জানে। মাফ পাইছেন না কেউ? কিছু কয় না, দুই একজন মাফ পান নাই। কি রে দেখান তো বাবা, দেখি তো এমন বরকত আল্লাহ হাত কার বউ মাফ করে দিছে। মাশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের কচু গাছে ফাঁস লাগিয়ে মরে যাওয়া দরকার, আর বাঁচার দরকার নেই। যে বউ আপনারা মাফ করে দিচ্ছে, বউ মাফ করছে, যাতে লজ্জার আর জিনিস হইতে পারে দুনিয়ায়। চিন্তা করে, জীবনে বউ কাউরে মাফ করে না। এটা আপনারা ভুল বুঝাইছে আপনারা ঘরে নেওয়ার জন্য। বউ জীবনে মাফ করে না। যারা যারা মাফ পাইছেন, কালকে বউরে তালাক দিয়া দেখেন, লাভে আসলে দেওয়া লাগবে। দেওয়া লাগবে নি, যদি না দেন যৌতুকের মামলা দিয়ে টাকা আদায় করবে। ঠিক কিনা বলেন? মাফ হয় না, ওটা মাফ হয় না, ওটা দিতে হয়। এজন্য লেখাই থাকে বিবাহের কাগজে, নগদ দেন বাকিতে দেন। লেখা নাই মাফ, লেখা আছে নি কাগজে? লেখা দুইটাই, হয়তো মুআজ্জাল নাইলে মুআজ্জাল। ছুড়েলে না, মাফ হয় না। মাপ নাই কিন্তু ভাই, টাকাটা দিয়ে স্টাম্প সিগনেচার করে লইয়ে লিও। কিয়ামতের দিন দেখাই তুই আল্লাহর এই দিন আমি টাকা দিয়েছি, তাহলে বিপদে আছে। আল্লাহ মাফ করো। সবাই বলেন আমিন। আওয়াজ করে পড়েন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি আপনাদের কাছে যেই কথা বলতে চাই, দুনিয়ার জমিনে আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, জীবনের যে কল্যাণ হবে পৃথিবীতে বেঁচে থাকবার জন্য, ইন্তেকালের পরে নাজাত কেমন করে হবে সে কথার দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে জামানের একজন বড় ইমাম, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। চার মাযহাবের একজন বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল। তিনি দ্বীনের দাওয়াত দিতেন। ভিন্ন মাসআলা, খালকে কোরআনের মাসআলায় তিনি অনেক কষ্ট করেছেন। সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না। ইমামে আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমাম, যিনি তার কাছে 40,000 হাদিস যিনি তার মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বলে সংরক্ষণ করেছেন। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। এমন ইমাম ছিলেন যিনি এক রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পেরেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমামের নাম, যে ইমাম দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন সময়ে আল্লাহর রাসূলকে 99 বার স্বপ্নে দেখেছেন। কারণ সুবহানাল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, পথ চলতে শুরু করেছেন। দীর্ঘ পথ চলতে চলতে সকাল বেলা ঘর থেকে বের হলেন। দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিব হয়ে গেল। চিন্তা করে দেখেন যে এলাকায় এসেছেন ওখান থেকে আবার নিজের বাড়িতে গেলে আগামী কালকে সকাল হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে সিদ্ধান্ত নিলেন আজকের রাত্রে বাড়িতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নাই, ঠান্ডা রাত্রে বাড়িতে যেতে পারবো না। যেই মসজিদে আসরের সালাত পড়বো ওখানে মাগরিবের সালাত ইশার সালাত পড়বো। চিন্তা করে একটা মসজিদে আসরের সালাত আদায় করলেন। আসরের সালাতের পরে ওখানে বসে বসে তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। সিদ্ধান্ত নিলেন ওই এলাকা থেকে আজকে রাত্রে তিনি যাবেন না, ঠান্ডার রাত্র, এত দূর পর্যন্ত বাড়ি যেতে যেতে আগামী কালকে সকাল হয়ে ভোর হয়ে যেতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রয়ে গেলেন। এই মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাতের পরে মসজিদ থেকে বের হয়ে যান না, আবার তিনি তাসবিহ শুরু করলেন, জিকির শুরু করলেন। ওগুলা করতে করতে ইশার সালাতের সময় হয়ে গেল। এই মসজিদে ইশার সালাত আদায় করলেন। ইশার নামাজের পরে মসজিদের এক কর্নারে নির্ধারিত তাসবিহ পড়া শুরু করে দিয়েছেন। মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে। খাদেম অথবা মসজিদ কমিটির কেউ, স্টাফের কেউ, ইমাম মুয়াজ্জিন যে কেউ মসজিদের গেট তালা দিয়ে দিতে চায় ইশার পরে, নামাজের পরে, কিন্তু আহমদ ইবনে হাম্বল থাকবার কারণে গেট তালা দিতে পারে না। লোক ডাক দিয়া বলছে, যুবককে আমাকে আপনি কেন বের করে দিতে চান? মসজিদ কর্তৃপক্ষ বলতেছেন, মুরব্বী আপনাকে চিনতে পারলাম না, আপনি ওখান থেকে যাওয়ার মতো সুযোগ হয়ে গেছে, আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান। আমাদের মসজিদে অপরিচিত কোন মানুষ ইশার পরে থাকতে পারবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক শোনো, এই এলাকায় আমার বাড়ি নয়, আমার বাড়ি অনেক দূরে, সফর করে যেতে হলে দীর্ঘ সময় লাগবে। আমি ওখানে থেকে যে আগামী কালকে সকাল বেলা চলে যাব। মসজিদ কমিটির কেউ বলল, আমাদের এখানে গভীর রাত্রে থাকা যাবে না, বের হয়ে আপনি অন্যত্র কোথাও চলে যান, রাত্র বেলা ওখানে থাকবার কোনো সুযোগ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন সময় কোনোভাবেই যখন তাকে থাকতে দিচ্ছে না, তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে চিন্তা করেন গভীর রাত্রে কোথায় যাবেন, কই থাকবেন, কি করবেন, খুঁজে পাচ্ছেন না। কেউ তাকে চিনে না, তিনিও কারো কাছে পরিচয় দিলেন না। আর দুনিয়ার জমিনে আমরা যদি কিছু একটা ইউনিয়নের ওয়ার্ডের হয়ে যাই, পরিচয় দিতে অবাক হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। গভীর রাত্রে পথ চলা শুরু করে দিলেন। দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। বাজারে গিয়ে দেখেন প্রচন্ড কুয়াশার শীত পড়েছে। গভীর রাত্রে বাজারের কোনো দোকান খোলা নাই, সব বন্ধ। চলতে চলতে বাজারের এক কর্নারে গিয়ে দেখে একটা যুবক ছেলে, তরুণ ছেলে, চেহারা থেকে নূর চমকায়, সুন্দর তার চেহারায় দাড়ি। এই যুবকটা গভীর রাত্রে শুধু তার দোকান খোলা, আর কোনো দোকান নাই, এই দোকানে বসে বসে রুটি তৈরি করে বাজারে বিক্রি করে যায়। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, বাবা, এই বাজারে গভীর রাত্রে কোনো দোকান খালি নাই, খোলা নাই,
প্রচন্ড শীতের সময়ে তুমি দোকান খুলে রেখে রুটি তৈরি করে যাও, গভীর রাতে তোমার কাছ থেকে কে রুটি নিবে, কেনই বা বিক্রি করো? যুবক বলছে, মুরব্বী আমি আপনাকে চিনলাম না, আমি প্রায় 30-32 বছর থেকে এখানে গভীর রাত্রে রুটি বিক্রি করি। সন্ধ্যার পরে আমি দোকান খুলি, ফজরের নামাজের পরে বন্ধ করে চলে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে আমার বাড়ি, পথ চলতে গেলে সকাল হয়ে যাবে, যেতে পারি না। একটা মসজিদে রাত্রবেলা থাকতে গেলাম, ওরা আমাকে থাকতে দিল না, বের করে দিয়েছে। রাত্রবেলা কোথায় যাব, থাকবার কোনো জায়গা পাচ্ছি না। যুবক রে, আমি তোমাকে বলছি না তোমার বাড়িতে আমাকে জায়গা দাও, তোমার দোকানে যদি আমাকে রাত্রবেলা থাকবার জায়গা দিতা, যেহেতু সারা রাত্র তোমার দোকান খোলা থাকবে, আমি ঘুমাবো না, বসে থাকবো, সকাল হয়ে গেলে আমি আমার বাড়িতে চলে যাব, তুমি কি আমাকে থাকতে দিবা? যুবক ডাক দিয়া বলছে, প্রতীক মুসাফির, গভীর রজনীতে আপনি আমার দোকানে এসেছেন, কেউ আপনাকে থাকবার জায়গা দিল না, আমি আপনাকে বের করে দিতে পারি না, আপনি আমার দোকানে রাত্রটা কাটাইয়া দেন, সকাল বেলা ফজরের সময় তো আমি দোকান বন্ধ করে দিব, আপনাকে চলে যেতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওই সময় চলে গেলে আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের ভিতরে প্রবেশ করলেন, বসে পড়লেন। হঠাৎ করে আশ্চর্য কারবার তার নজরে পড়ল। তিনি তাকাইয়া দেখেন যুবক লোকটা রুটি বিক্রি করে। রুটি তৈরি করার জন্য খামির যখন বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির তৈরি হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। তৈরি করে যখন চুলার মধ্যে রুটি বানাতে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন নির্ধারিত পাত্রে রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসলে যখন বিক্রি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে দিয়া ক্যাশের মধ্যে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? কি এমন হয়েছে আস্তাগফিরুল্লাহ বারবার পড়তে হবে, এমন কি হয়েছে? তিনি বললেন, বাবারে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার জবানে আর কোনো কথা নাই। যুবক বলছে, মুরব্বী আপনাকে আমি চিনতে পারলাম না, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমি কেন পড়ি? 32 বছর থেকে এখানে দোকানদারি করি, আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ তা পায় না। তিনি বললেন, তুমি কি পেয়েছো যুবক? যুবক ডেকে ডেকে বলছে, মুরব্বী এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমি আমার ঘরে আমি যে রাত্রবেলা রুটি তৈরি করি, এই রুটি তৈরি করার টাকা দিয়ে আমার পরিবারের 57 জন লোককে আমি খাওয়াই, আমি তাদের খাবারের ব্যবস্থা করি, এরপরে মসজিদ এতিমখানায় দান করি, গরিবকে সহযোগিতা করি। এত কিছু দেওয়ার পরে সামান্য রুটি তৈরি করে বিক্রি করি, এরপরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা কমে না। সুবহানাল্লাহ পড়ে। মুরব্বী, এটা 1 নম্বর বরকত। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার এই বয়সে আমার বডিতে কোনো রোগ বালাই হয় নাই। যখনই সুযোগ পাই আস্তাগফিরুল্লাহ পড়ে আমার কোনো অসুস্থতা নাই। মুরব্বী, আপনি জানেন না এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে
এই বয়সে আমি বিশ্ব নবীকে 17 বার স্বপ্নে দেখেছি। আঙ্কেল আপনাকে আমি চিনতে পারলাম না। গভীর রাত্রে কারা যেন আমার কাছ থেকে রুটি কিনে যায়, আমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ে শোনেন, গভীর রাত্রে রুটি বিক্রি করে কাস্টমার আসে চিনি না, ওরা যখন রুটি নিয়ে যায় যাওয়ার সময় মুসাফা করে তাদের হাতে এমন কি যে স্পেশাল গ্রান থেকে যায়, আমার বডিতে তাদের বডি থেকে গ্রান থেকে যায়। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার জীবনে আরো অনেক বরকত হয়েছে। এর মধ্যে স্পেশাল আরেকটা কারণ হলো আমার জীবনে আমি যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার কোন দোয়াকে আজ পর্যন্ত ফিরাইয়া দেয় না। আঙ্কেল আমার জীবনের সকল দোয়া আল্লাহ কবুল করেছে, শুধুমাত্র কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে। জানেন না আপনি, আস্তাগফিরুল্লাহ এই জন্য পড়ি, আমি যখন রুটি খামির থেকে তৈরি করি তখন সব খামির রুটি কিন্তু একভাবে এক লেভেলের হয় না। কোন রুটি সামান্য বড় হয়ে যায়, কোনটা ছোট হয়ে যায়, কোনটায় আটা ময়দার দানা বেশি পড়ে যায়, কোনটায় কম পড়ে যায়, কোনটা বেশি করে আমি কোনটাকে পাকাতে পারি, পুড়তে পারি, কোনটা কাঁচা থেকে যায়। কিন্তু কাস্টমারের কাছ থেকে আমি সমান সমান টাকা নেই। এই যে এক দুইটা আটার দানা ময়দার দানা কম পড়ে যায়, আমি যে সমান টাকা নিলাম, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য আমি শুনেছি আস্তাগফিরুল্লাহ এই জন্য পড়ি। নবীজি বলেছেন কেউ যদি প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তার জন্য আমার উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। মুরব্বি আরো আছে, এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমি তো আমার জন্য যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন, পাবলিকের জন্য যত দোয়া করেছি আল্লাহ তা দোয়া কবুল করেছেন। পৃথিবীতে এমন কিছু নাই যে আমি চাইছি আর পাই নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো তাহলে দেখা যায় তুমি মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালে কবুল হয়ে যায় শুধু আস্তাগফিরুল্লাহ বলবার কারণে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত বড় ইমাম কিন্তু আমি তো রুটিওয়ালার চাইতে আরো ছোট থেকে গেলাম, হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়, আমার মাধ্যমে তো এমন কিছু হতে নাও পারে। তিনি বললেন, যুবক বলো তোমার এই লম্বা সময়ে জীবনে এমন কোন দোয়া কি আছে যে দোয়া কবুল হয় নাই, নাকি জীবনের সকল দোয়া কবুল হয়েছে? যুবক বলছে, মুরব্বি আপনাকে চিনি না, আমার জীবনে আস্তাগফিরুল্লাহ পড়ে তো দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন। এই কথা বলে যুবক চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক এবার কান্না করো, কারণ কি বলো? যুবক বলতেছে, মুরব্বি কান্না করি এত দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আমার জীবনের ছোট্ট একটা দোয়া আল্লাহ আজও কবুল করে নাই। কি দোয়া তোমার কবুল হয় নাই? যুবক ডেকে ডেকে বলছেন, মুরব্বি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা জামানার সবথেকে বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি ইসলামের জন্য বড় কষ্ট করেন, হাম্বলি মাযহাবের যিনি আবিষ্কারক, খালকে কোরআনের মাসলায় বাদশা যাকে পিটাইছে কিন্তু সরাইতে পারে নাই, ওগো আল্লাহ তাআলা জীবনে কোন দিন জানি আমি মরে যাই, মৃত্যুর আগে একবারের জন্য হলে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখাইয়া দিও। ও মুরব্বি 30-32 বছর থেকে দোয়া করে যাই, সব দোয়াকে আল্লাহ কবুল করেছে, কিন্তু এই দোয়াকে কবুল করে নাই। কতদিন দোয়া করেছে, আল্লাহ কেমনে যাব, বাড়ি ঘরে চিনি না। আহমদ ইবনে হাম্বলের বাড়ি কোথায় আমি তাকে একটাবার দেখতে চাই। আমি মনে হয় মরে যাব মুরব্বি, কিন্তু আহমদ ইবনে হাম্বলকে দেখা হবে না। আপনি আসার আগে 2 রাকাত সালাত পড়ে আমি আল্লাহর কাছে কান্না করে বলেছি, আল্লাহ তাআলা কোন দিন জানি আমি মরে যাই, আহমদ ইবনে হাম্বলকে কি তুমি আমাকে দেখাবা না?
ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, আল্লাহ, বুঝতে পেরেছি আপনি আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া সারাদিন কাজ করাইয়া একটা মসজিদে নামাজ পড়াইয়া মসজিদ থেকে বের করে দিয়া আপনি রুটিওয়ালার দোকানে পৌঁছাইয়া দিয়েছ। রুটিওয়ালাকে কষ্ট করে আমার বাড়িতে নিতে চাও না, আমাকে তার দরবারে নিয়ে এসেছ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো, তুমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারো কি করবে? যুবক বলছে, মুরব্বী, আল্লাহর কাছে বলেছি আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে দেখলে আমি কপালে চুম্বন করব, বুকের সঙ্গে বুকটা লাগাবো, তার সঙ্গে মুসাফা করব। কারণ যিনি 99 বার আল্লাহকে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন, জীবনে একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করেছেন, তার দিল, তার কপাল, তার বুকটা কত বড়, তার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই বরকত নিয়া, এই জন্য তার কপালে চুম্বন করতে চাই। আহমদ ইবনে হাম্বল যুবকটাকে জড়াইয়া নিজে তার কপালে চুম্বন করে, হাতে চুম্বন করে ডাক দিয়া বলছেন, যুবক রে, তুমি দেখবার জন্য, আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা নিজে আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে রাস্তায় রাস্তায় ঘুরাইয়া এক মসজিদ ইশার সালাত পড়াইয়া তোমার দোকানে হাজির করে এই মুহূর্তে তোমার সামনে দাঁড় করায়া বলেছেন, যুবক, তুমি বরকত নিবে না, বরং আমি তোমার মতো রুটিওয়ালার থেকে বরকত নিতে চাই। যুবক ডাক দিয়ে বলতেছে, তাহলে কি আপনি আহমদ ইবনে হাম্বল? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, আমি আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল যার জন্য তুমি দোয়া করেছো। গোলাম জড়াইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে তওবা শুরু করেছে। আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আস্তাগফিরুল্লাহর অরিজিনাল যে বরকত তুমি পেয়েছো তোমার জীবনে, তুমি এটা পড়ে যাও, আমার বিশ্বাস রাসূলের সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরাও যদি এই আস্তাগফিরুল্লাহ বারবার পড়ি, নির্ভেজাল ঘুমাবার আগে, ঘুম থেকে উঠে পরিবারে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল বলছেন, শর্টকাট যদি জান্নাতে যেতে চাও, আস্তাগফিরুল্লাহকে কন্টিনিউ আমলে নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আপনারা বলছিলেন 12টা হয়ে গেছে, 12টা 5, আর লম্বা করতে চাই, এখানে রেখে দিতে চাই।